আচ্ছা, বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না হইলে বিভিন্ন বাহানা করে না করে দেয়, তোমাদের খুব কষ্ট হয় তাই না? অনেক কষ্ট লাগে, কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই। বলো কি, তাই নাকি? তোমার সবাই পছন্দ করতো? আরে না, মুখের উপর না বলে চলে যেত। এক জরিপে জানা গেছে বিবাহিত পুরুষের থেকে অবিবাহিত পুরুষ বেশি রক্তদান করে। বিবাহিত পুরুষটা এক গ্লাস পানি ঢেলে খায় না, আবার রক্তদানও করবে। বিবাহিত পুরুষরা রক্ত শূন্যতায় ভোগে, রক্তদান করবে কি করে? তার মানে কি বলতে চাও, আমি তোমার রক্ত খাই? এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না। ভাই তুই ফোন রাখ, আর ডাক্তার যেভাবে ওষুধ খাইতে বলছে সেভাবে ওষুধ খাইস। জানো আমার ভাইটার কপালটাই না খারাপ। আরে তোমরা তো হইলে রাজবংশীয়, তোমাদের আবার কপাল খারাপ হয় কি করে? কি হয়েছে তোমার ভাইয়ের? ওরা 10-12 বন্ধু আড্ডা দিচ্ছিল, একটা কুত্তা এসে শুধু আমার ভাইরেই কামড়াইছে। আরে এতে কপাল খারাপের কি আছে? দেখো, লোহা লোহারে কাটে, হীরা হীরারে কাটে, তেমনি কুত্তা। বাই বাই, টাটা। একটার পর একটা গবেষণা তুমি করতেই থাকো, এখন আবার কি নিয়ে গবেষণা করতেছো? আগেরকার মহিলারা লম্বা লম্বা ঘুমটা দিত, এখন ঘুমটা দেয় না কেন? এই নিয়ে গবেষণা করার কি আছে? আগেকার মহিলারা গাওয়া খাচ্ছিল, এখন স্মার্ট হইছে। আরে না, আগেরকার মহিলারা স্বামীরে সম্মান করতো, তাই ঘুমটা আড়ালে গালি দিত, আর এখন ঘুমটা খুলে গালি দেয়। গজব বেইজ্জতি। এই কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ছোট্ট একটা স্বপ্ন ছিল, পূর্ণ হইল না। কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই, আমাকে বলো। 6-7টা বাচ্চা হবে, আচ্ছা যাও, তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে। তুই কুত্তা, একটা কুত্তা। যেমন থাকে না কারেন্ট, তেমনি মশার যন্ত্রণা, কিছু একটা করবা? অবশ্যই করব, তার আগে বলো তো মশা আর বউয়ের ভিতর পার্থক্য কোথায়? তোমার সাহস তো মন্দ না, মশার সাথে আমার তুলনা করো, বলো কোথায় পার্থক্য? মশা রক্ত খেয়ে উড়ে যেতে পারে, বউ আর উঠতে পারে না। বৌদি পছন্দ বেড়ে এটা? হ্যাঁ এইটা কেন, কি হয়েছে? বৌদি বন্ধন তো লোন নেছো তোমরা? হ্যাঁ দাদা, লোন নিছি তো। লোন নেছো কেন তোমরা? তখন টাকার দরকার ছিল তাই নিছি। ঠিক আছে, এবার আমাদের টাকা লাগবে, এবার আমাদের টাকাগুলো ফেরত দাও। তোমাদের টাকা লাগবে তা তোমরা লোন নাও, আমাদের বাড়ি এসে জ্বালাচ্ছ কেন? একটা চা বানাইছে বউ আমার জন্য, আদা দিছে, এলাচি দিছে, বিষ দিছে সামান্য, চা বানাইছে বউ আমার জন্য। তোর সংসার নিয়ে তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? কই গো গিন্নি, শোনো, আজকে সারাদিন না আমরা ইংলিশে কথা বলবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গিন্নি, আমাকে এক কাপ চা করে দাও তো, খাবো। কিন্তু কথা কি করে ছাকর বছেনি তো নাই। যখনই চা খাই তখনই চিনি শেষ হয়ে যায়, আমার কপালে যা খায়। আমি আর বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি, তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খায় দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না।